তারেক রহমান স্যারের সুদৃষ্টি কামনা করতেছি। কারণ আমি খুব একটা আশা নিয়ে এখানে আসছি। আপনার স্যার একটাই সন্তান, একটাই মেয়ে, আমারও স্যার একটাই সন্তান ছিল, একটাই মেয়ে। আপনি হয়তো বুঝবেন আমার কষ্টটা। আপনি স্যার গত 17 বছর বাইরে ছিলেন, আপনার মেয়ে কাছাকাছি থাকতে পারছেন। আমিও স্যার আমার মেয়ে হত্যা করার 6-7 বছর আগে থেকে আমি আমার মেয়ের সাথেই থাকতাম, কন্টিনিউ তার সাথে থাকতাম, তাকে স্কুল কলেজে আমি নিয়ে যেতে পারতাম। স্যার আমার মেয়েটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনি কষ্টটা অন্তত উপলব্ধি করতে পারতেছেন যে একটা সন্তান যাকে আপনি 24 ঘন্টা কাছে দেখেন, কাছে পান, যাকে আপনি টেক কেয়ার করতে পারেন, তাকে এত নির্মমভাবে হত্যা করার কারণে কত কষ্ট নিয়ে জীবনযাপন করতেছি। স্যার গত এক বছর যাবত আমি প্রশাসনে এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই। র্যাব বলেন, এসবি বলেন, পিবিআই বলেন, মানে বিডিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সব জায়গায় গেছি স্যার, কোনো অগ্রগতি নাই। এখন পর্যন্ত স্যার চার্জশিটও হয় নাই, আসামিকে কোনো ধরার কোনো অগ্রগতি নাই। ইভেন আসামির যারা আত্মীয় স্বজন এখানে আছে তারা দিব্যি ঘুরে বেড়াতেছে। এখন শুনতেছে আসামিও নাকি এখানে ঘুরে বেড়ায়, কিন্তু তাকে ধরার কোনো অগ্রগতি হয় নাই। স্যার একটাই চাওয়া, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, যেন এটা উদাহরণ হয়ে থাকে, যেন আর কোনো কুলঙ্গার এরকম কোনো ঘটনা ঘটানোর সাহস না পায়। আর কোনো বাবা মা যেন তাদের সন্তানকে জাস্ট পয়দা দিয়ে কুকুর বিলের মতো ছেড়ে না দেয়, তাদেরকে যেন ঠিকভাবে দেখাশোনা করে, ঠিকভাবে লালন পালন করে, যেন এরকম কোনো ঘটনা ঘটাইতে না পারে। স্যার টাকা থাকলে তো সব কিছু হয় না। তারা শুধু টাকা দিয়েই বড় করছে, কোনো ভালো কোনো সংস্কার দেয় নাই, সংস্কৃতি দেয় নাই, ধর্মের কোনো শিক্ষা দেয় নাই। আমার মেয়েটাকে আমার বাসায় এসে নির্মমভাবে হত্যা করে গেছে স্যার। স্যার কি কষ্ট। আর নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে এসে যখন দেখি আমার মেয়েটা পশ্চিম দিকে সেজদারত অবস্থায় পড়ে রয়েছে, তার শরীরে মুখ থেতলাইয়া ফেলছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যেতেছে, কি বিভৎস চেহারা স্যার। কেন যে হত্যা করছে স্যার, এটাই তো। আমার মেয়েকে যদি ভালো না লাগতো তাহলে তো সে চলে যেতে পারতো। আমার মেয়েকে তো স্যার একদিনের জন্য তার বাসায়ও নিতে পারে নাই। আমার মেয়ে তো আমার কাছেই ছিল, তাকে তো বহুবার বলা হয়েছে তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, কিন্তু যদি সংসার করো তাহলে একটা সামাজিকতার মাধ্যমে একটা সংসার করতে হবে। তুমি আমাদেরকে না জানাইয়া প্রতারণা কইরা চুপি চুপি বিয়ে করছো আমার মেয়েটাকে ফুসটাইয়া। আর এখন গরিবসী তার বাবার সাথে দেখা করলাম, একাধিকবার দেখা করলাম, কোনো অগ্রগতি নাই। লাস্ট 18ই মার্চ 2025 তার সাথে দেখা করলাম। ওনার কাছে করজোরে হাত জোরে রিকোয়েস্ট করলাম যে এটার একটা সুষ্ঠু সমাধান করেন। আপনি তো একটা উপজেলা চেয়ারম্যান, আপনার উপজেলায় এত হাজার হাজার মানুষ, তাদের সমস্যা হইলে তো আপনার কাছেই আসে, আপনি তো তাদের সমাধান করেন। আপনি আমার সমস্যাটা কেন সমাধান করতেছেন না? উনি সমাধান করলো। 18 তারিখে ওনার সাথে দেখা করলাম, মাঝখানে 19 তারিখ গেল, বাস 20 তারিখে উনি পার্মানেন্ট সমাধান করে দিল তার ছেলের মাধ্যমে। আপনার কাছে তো এই সমাধান চাই নাই। আমার মেয়েটা তো আপনাদেরকে কোনো ক্ষতি করে নাই।